ওই দূরে দেখা যাচ্ছে পারশনাথ মন্দির, আমাদের ওখানেই যেতে হবে। কলকাতার হাওড়া, শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে পারশনাথ যাওয়ার অনেক ট্রেন আছে। তবে হাওড়া থেকে রাত 11:30-এর হাওড়া যোধপুর এক্সপ্রেস, রাত 11:40-এর মুম্বাই মেল, আর শিয়ালদা থেকে রাত 10:55-র শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেসে গেলে ভোর 4টে থেকে 5টার মধ্যে পারশনাথ স্টেশন পৌঁছে যাওয়া যায়। পারশনাথ স্টেশন থেকে মাথাপিছু 50 থেকে 70 টাকায় শেয়ার গাড়ি পাওয়া যায় মধুবন যাওয়ার জন্য। দূরত্ব 25 কিলোমিটার। এই মধুবন থেকেই পারশনাথের ট্রেক শুরু হয়। সকাল তখন 6:10। আমরা মধুবন থেকে হাঁটা শুরু করলাম পারশনাথ মন্দিরের উদ্দেশ্যে। তখনও ঠিকমতো সকালের আলো ফোটেনি। জঙ্গলের মধ্যে দিয়ে এঁকে বেঁকে রাস্তা চলে গেছে। এখানে বাইকে করেও দর্শন করতে যাওয়ার ব্যবস্থা রয়েছে। প্রায় আধ ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছে গেলাম কালীকুণ্ড ধাম। মধুবন থেকে এখানে দূরত্ব প্রায় 2 কিলোমিটার। ভিতরে রয়েছে শ্বেতপাথর নির্মিত অনেকগুলো মন্দির এবং একটি স্বর্ণ মন্দিরও রয়েছে। মন্দিরের সামনেই রয়েছে ছোট্ট খাবার দোকান। এখানে কেক, বিস্কুট ও পানীয় জল পাওয়া যায়। কংক্রিটের রাস্তায় চলতে চলতে মাঝে মধ্যেই চোখে পড়ছে প্রাকৃতিক মাটি, নুড়ি পাথরের তৈরি কিছু পথ খাড়াইভাবে উপরের দিকে উঠে গেছে। ওই দূরে দেখা যাচ্ছে ওই রকমই একটি পথ। মূল রাস্তাটা ওই দূর দিয়ে ঘুরে উপরের দিকে উঠেছে, আর এই পায়ে হাঁটা শর্টকাট রাস্তাটা সোজাসুজি খাড়াইভাবে উপরের দিকে উঠে গেছে। তাই এই রাস্তা দিয়ে গেলে বেশ কিছুটা সময় বাঁচতে পারে, কিন্তু যাত্রা যদি দীর্ঘ হয় তাহলে এই ধরনের শর্টকাটগুলোকে এড়িয়ে চলাই ভালো। তবে প্রকৃতিকে কাছ থেকে দেখতে হলে এই শর্টকাট পথে একবার হলেও যেতেই হবে। এই বাইকগুলো যেমন কিছু যাত্রীদের খুব সহজে আর দ্রুতই উপরে মন্দিরে পৌঁছে দিতে সাহায্য করছে, কিন্তু এই সরু ঢালু রাস্তায় এটা বেশ বিপজ্জনকও বটে। বাইকের থেকে ক্ষণিকের মুক্তির জন্য মাঝে মধ্যেই আমরা বেছে নিচ্ছিলাম এই শর্টকাট পথগুলি। চলার পথে ছোটোখাটো অনেক খাবার দোকানই রয়েছে। এরকমই একটা দোকান থেকে আমরা কাঁচা ছোলা মাখা খেয়ে কিছুটা এনার্জি সঞ্চয় করে নিলাম। কিছুক্ষণের বিশ্রাম নিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। গন্তব্য পারশনাথ মন্দির। ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলার পারশনাথ পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হল এই পারশনাথ। জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ছিলেন পারশ্বনাথ। ওনার নামানুসারেই এই পাহাড়ের নামকরণ হয়। কথিত আছে 24 জন জৈন তীর্থঙ্করের মধ্যে 20 জন তীর্থঙ্করই এই পাহাড়ে নির্বাণ যান, অর্থাৎ পরিত্রাণ পান। তাই এটি জৈন সম্প্রদায়ের কাছে সর্বোচ্চ পবিত্র এবং শ্রদ্ধেয় তীর্থস্থান। এইখানে এসে আমরা দূর থেকে পাহাড়ের চূড়ায়
পারশনাথ মন্দিরের দর্শন পেলাম। ওই দূরে দেখা যাচ্ছে পারশনাথ মন্দির, আমাদের ওখানেই যেতে হবে। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে প্রতিটি পাহাড়ের চূড়াতেই একটি করে মন্দির রয়েছে। এখানে প্রত্যেক তীর্থঙ্করের জন্যই একটি করে জৈন মন্দির বা টঙ্ক রয়েছে। গন্ধর্বনালা এসে চোখে পড়ল সুলভ শৌচালয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সবগুলোতেই তালা দেওয়া ছিল। মধুবন থেকে গন্ধর্বনালার দূরত্ব 4 কিলোমিটার, আর আমাদের আসতে সময় লাগলো প্রায় 2 ঘন্টা। কংক্রিটের সুন্দর রাস্তা হলে কি হবে, রাস্তা কিন্তু যথেষ্ট খাড়াই। সকাল 8:30 নাগাদ লিট্টি চোখা দিয়ে আমরা পেট ভরালাম। এই পাহাড়ে এখনো সাঁওতালি আদিবাসীরা বসবাস করেন। এই পাহাড়কেই তাদের দেবতা মারাংবুরুর পবিত্র স্থান হিসাবে তারা মনে করেন। এই নিয়ে জৈন সম্প্রদায়ের সঙ্গে তাদের অনেক বিবাদ রয়েছে। মাঝে মধ্যে রাস্তায় অল্প অল্প সিঁড়িও রয়েছে। বাইকগুলো অনায়াসেই তার উপর দিয়েই চলে যাচ্ছে। সকাল 9:40 নাগাদ আমরা পৌঁছালাম শীতল নালায়। মধুবন থেকে দূরত্ব প্রায় 6 কিলোমিটার। এখান থেকে ডান দিকে 3 কিলোমিটার গেলে পারশনাথ মন্দির, আর আমরা যাব সোজা গৌতম স্বামী টঙ্কের দিকে। শীতলনালা থেকে গৌতম স্বামী টঙ্ক হয়ে পারশনাথ মন্দির 6 কিলোমিটার, কিন্তু শীতলনালা থেকে ডান দিকের রাস্তাতে গেলে পারশনাথ মন্দির মাত্র 3 কিলোমিটার। তবুও এই রাস্তা দিয়ে যাওয়ার আসল মজা হচ্ছে এই রাস্তায় কোনো বাইক যায় না। বাইকগুলো শীতলনালা থেকে ডান দিকে সোজা মন্দিরের দিকে চলে যায়। আমরা এসে গেছি গৌতম স্বামী টঙ্ক। ঘড়িতে সময় 11:40। এখান থেকে বাঁদিকে চলে গেছে চন্দ্রপ্রভু টঙ্কের রাস্তা, দূরত্ব 3 কিলোমিটার। চন্দ্রপ্রভু টঙ্ক ঘুরে জল মন্দির আরও 3 কিলোমিটার, আর এই সোজা নিচের দিকে নেমে গেছে জল মন্দিরের নামার সিঁড়ি। আর এইদিকে আর 3 কিলোমিটার দূরে পারশনাথ মন্দির। আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে টুকিটাকি খাওয়া দাওয়া করে হাঁটা দিলাম চন্দ্রপ্রভু টঙ্কের দিকে। এই দিকে পরপর অনেকগুলো টঙ্ক রয়েছে।
আমরা যতই উপরের দিকে উঠছি দূরে অনেক পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে এবং প্রত্যেক পাহাড়ের চূড়াতেই রয়েছে এক একজন তীর্থঙ্করের টঙ্ক। অনেক দূর ওঠার পর আবার রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে, এই দিকে চন্দ্রপ্রভু টঙ্ক যাওয়ার রাস্তা আর এই দিক দিয়ে গেলে জল মন্দির যাওয়ার রাস্তা। বেলা 12টা বেজে গেছে, এখনও আমরা চন্দ্রপ্রভু টঙ্ক পৌঁছাতে পারিনি। আবার ওখান থেকে 3 কিলোমিটার আসতে হবে জল মন্দিরে, সেখান থেকে অনেকগুলো সিঁড়ি দিয়ে উঠতে হবে গৌতম স্বামী টঙ্কে, আর সেখান থেকে আরও 3 কিলোমিটার গেলে তবে পারশনাথ মন্দিরে পৌঁছাবো। আবার মন্দির থেকে 9 কিলোমিটার নেমে আমরা যেখান থেকে হাঁটা শুরু করেছিলাম সেই মধুবনে গিয়ে পৌঁছাবো। তাই আমরা ঠিক করলাম আর চন্দ্রপ্রভু টঙ্কে না গিয়ে সোজা জল মন্দিরের দিকে নেমে যাই। বেলা প্রায় 12:30 নাগাদ আমরা পৌঁছালাম জল মন্দিরে। পাহাড়ের এত উপরে অসাধারণ সুন্দর শ্বেতপাথর নির্মিত এই জল মন্দির। 24তম তীর্থঙ্কর মহাবীরের নির্বাণের পর এই মন্দির নির্মাণ করা হয়। ভিতরে সুসজ্জিত রয়েছে সমস্ত তীর্থঙ্করদের শ্বেতপাথর নির্মিত মূর্তি। জল মন্দির থেকে বেরিয়ে আমরা আবার পারশনাথ মন্দিরের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। জল মন্দির লাগোয়া স্নানাগার এবং শৌচালয় রয়েছে, যা একেবারেই নিঃশুল্ক এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখন ফিরে এলাম গৌতম স্বামী টঙ্কে। এই ডান দিকে চন্দ্রপ্রভু টঙ্কের দিক থেকে জল মন্দির গেছিলাম, এখন যাব বাঁদিকে পারশনাথ মন্দিরের দিকে। এখন দুপুর 1:30। পারশনাথ মন্দির এখান থেকে প্রায় 3 কিলোমিটার। ওই দূরে পাহাড়ের চূড়ায় পারশনাথ মন্দির দেখা যাচ্ছে। অনেক নিচ থেকেই মন্দিরে ওঠার জন্য বাঁধানো সিঁড়ি করা রয়েছে। অবশেষে সারা দিনে 14-15 কিলোমিটার পাহাড়ি পথ হাঁটার পর আমাদের সামনে পারশনাথ মন্দির। এ এক অদ্ভুত অনুভূতি। পারশনাথ মন্দিরের চারিদিকে ঘিরে রয়েছে পাহাড়, সামনে দিয়ে মেঘ উড়ে যাচ্ছে। এই মনোমুগ্ধকর সৌন্দর্য সারাদিনের সমস্ত কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
এবার আমাদের ফেরার পালা। এখান থেকে সন্ধ্যের মধ্যে মধুবন নেমে যেতে পারলে মধুবন থেকে পারসনাথ স্টেশন যাওয়ার জন্য গাড়ি পাওয়া যাবে। আর পারসনাথ স্টেশন থেকে রাত 11টা 10-এ হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস রয়েছে, যা ভোর 4:55 হাওড়া পৌঁছে দেবে। আর রাত 11টা 35-এ দুন এক্সপ্রেস, যা পরদিন সকাল 7টায় হাওড়া পৌঁছাবে। অথবা ওই দিন বিশ্রাম নিয়ে পরদিন সকালে ফিরতে চাইলে মধুবনে অনেক ধর্মশালা আর হোটেলও রয়েছে। তবে সকালবেলা পারসনাথ স্টেশন থেকে বেশি ট্রেন নেই। মঙ্গল, বুধ আর শনিবার সকাল 11টা 13 পূর্বা এক্সপ্রেসের পর রাতের আগে আর কোনো ট্রেন নেই।